السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العلي العظيم. درود شريف পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত রকমের নিন্দনীয় কাজ থেকে হেফাজত করে নফস ও শয়তানের ধোঁকা থেকে মুক্তি দিয়ে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম জায়গা মসজিদ মাগরিবের নামাজের পর থেকে এশা পর্যন্ত দিনের আলোচনা, এরপরে এশারের নামাজ, এশারের নামাজের পরে আবার আমরা অল্প কিছু সময়ের জন্য হলেও মসজিদে বসতে পেরেছি। এই জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুনিয়া চিরস্থায়ী নাকি দুনিয়া ক্ষণস্থায়ী? সবারই বিশ্বাস হয়? হ্যাঁ, সবারই বিশ্বাস হয়। বয়স্ক যারা তাদের বিশ্বাস হয়, যুবক যারা তাদের বিশ্বাস হয় না, নাকি? হ্যাঁ, সবারই বিশ্বাস হয়। কি বলেন সবাই? কি বলেন? মুখ খুলেন। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। বাঁচিয়ে রাখার মালিক কে? আল্লাহ। মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। বিশ্বাস হয়? কত পার্সেন্ট হয়? 100% হয়। মৃত্যু দেওয়ার মালিক একমাত্র কে? বিশ্বাস হয়। আল্লাহ ছাড়া কেউ মারতে পারে না। সত্য? আল্লাহ যদি আপনাকে না মারেন, পৃথিবীর যত প্রকারের আগ্নেয়াস্ত্র আছে, গোলা বারুদ আছে, কোন আগ্নেয়াস্ত্র কোন গোলা বারুদে আপনাকে মারতে পারবে না। এর বিশ্বাস আছে? হ্যাঁ, আছে বিশ্বাস। আগুনের কাজ হলো পোড়ানো। আগুনের কাজ কি? পোড়ানো। আল্লাহ যদি ইচ্ছা করেন আপনাকে আগুনে পোড়াবে না, আগুনের কোনো শক্তি আছে? এটাও বিশ্বাস হয়? হয়। বিষের ক্রিয়া হইল মারা, রক্তকে জমাট করে দেওয়া। যদি আল্লাহ ইচ্ছা করেন বিষ থেকে আপনাকে হেফাজত করবে, করতে পারে? পারে? বিষের কোনো ক্রিয়া নাই। থাকবে? হুকুমকার। হুকুমকার মানেন? হ্যাঁ, মানেন। আল্লাহু আকবার। দিন রাতের আবর্তন বিবর্তন পরিবর্তন ঘটান কারা? আজকে এশারের নামাজ পড়লাম প্রায় এখানে 8টায়, অন্য অন্য জায়গায় প্রায় জায়গায় 7:30টায়। কথা ঠিক নাকি? আজ থেকে প্রায় 1 মাস আগে আমরা নামাজ পড়ছি এশারের 7টায়, তাই বলি নাই? এই যে রাতকে বাড়ালো, রাত ছোট হলো, দিন বড় হচ্ছে, নাকি? এই যে দিনের পরিধি বাড়তেছে, রাতের পরিধি কমতেছে, কোন সরকার করতেছে? কে করে? আল্লাহ। কে করে? আল্লাহ। বিশ্বাস হয়? হ্যাঁ, হয়। চন্দ্র কার কথা শোনে? আল্লাহ। সূর্য কার কথা শোনে? আল্লাহ। বাতাস কার কথা শোনে? আল্লাহ। পৃথিবীর সমস্ত সৃষ্টি কথা শোনে আল্লাহর।
কিন্তু কেবল আপনি আর আমি একটু ব্যতিক্রম, কথা ঠিক নাকি? একটু ব্যতিক্রম। আমি শুনি না, আমার দেহে শোনে। আমি শুনি না, আমার দেহে শোনে। আমি নফস। এই আমি নফস আল্লাহ তাআলার কথা অনেক সময় শুনি না, কিন্তু দেহে বলেন, দেহে কি করে? শোনে। কোন মানুষ চায় চোখের জ্যোতি কমে যাক? কি বলেন, চায়? দৃষ্টি শক্তি কমে যাক কেউ চায়? সবাই বুঝেন তো আমার কথা? দৃষ্টি শক্তি কমে যায় এটা কেউ চায় না। অটোমেটিকলি বয়স বাড়ার সাথে সাথে দৃষ্টি শক্তি কমে না বাড়ে? কমে। এক সময় চশমা ছাড়া ছোট লেখা দেখা যায় না, আছে না নাই? কে চায় মাথার চুল পেকে সাদা হয়ে যায়, দাড়ি কাঁচা দাড়ি কালো দাড়ি সাদা হয়ে যায়? কেনা চায়? চাই কেউ? কিন্তু কেউ কি কোন রকম কোন কালার কালি ছাড়া বয়স 60-70 হয়ে যাচ্ছে, তার দাড়ি এবং চুলকে কাঁচা রাখতে পারছে? কি বলেন, পারছে? প্রত্যেকটা মানুষ চায় তার জোয়ানিকে ধরে রাখতে। কি যৌবন কালকে জোয়ানিকে ধরে রাখতে চায়, কিন্তু বয়স যত বাড়ে জোয়ানি মনে হয় তত বাড়ে, নাকি বলেন? কমে। সত্যি কমে? হ্যাঁ, হাসাই কমে। মাশাআল্লাহ, বোঝেন আপনারা। এরপরে শক্ত হাড্ডি চাবিয়ে খাওয়া খুব মজা লাগে, দাঁতটাও হতে হবে মজবুত। বয়স 50-60-এর কোঠায় চলে গেছে, আস্তে আস্তে দেখা যায় সুপারিটা ভাঙতে পারি না। হয় না? হয়। গরুর শক্ত হাড্ডি এক সময় চাবিয়ে খেয়েছেন, এখন ব্রয়লার মুরগির হাড় চাবাইতে গেলে ও ভয় লাগে। লাগে কি লাগে না? এর একটাও মানুষ চায় না, কথা কি ঠিক? এর একটাও মানুষ চায় না। বললাম, আপনার দেহ যদি আপনার কথা শুনতো, আপনি কোনোদিন চুল পাকতে দিতেন না, আপনি কোনোদিন দাড়িকে পাকতে দিতেন না, আপনি কোনোদিন চোখের জ্যোতিকে কমবার দিতেন না, আপনি কখনো জোয়ানিকে আপনি ছাড়তেন না, আপনি কখনো বুড়া হতে চাইতেন না, কথা ঠিক নাকি? যদি আপনার দেহ আপনার কথা শুনতো। বাট আমি আমার আল্লাহর কথা শুনি না, কিন্তু আমার দেহ, আমার বডি, আমার স্ট্রাকচার, পায়ের তালু থেকে মাথার চাঁদি পর্যন্ত সব কার কথা শুনি? আল্লাহর কথা শুনতেছে। সুতরাং মুহতারাম হাজিরিন, কি বুঝলাম? আমার নফসের দোষ। কার দোষ? আমার নফসের দোষ। এই নফসটা হলো 3 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার নফসে আম্মারা, 2 নাম্বার নফসে লাওয়ামা, 3 নাম্বার নফসে মুতমাইন্না। কয়টা নফস হইল? 3টা নফস। এই 3টা নফসের মধ্যে প্রথম নফসটা যেটা নফসে আম্মারা, এটা হচ্ছে শয়তানের নফস। কার নফস? সব সময় গুনার কাজ করতে চায়, নেকির কাজ মোটে ভালোই লাগে না। এই নফসের নাম কি? নফসে আম্মারা। নফসে আম্মারা। 2 নাম্বার নফস নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা যার হাসিল হইছে, এই ব্যক্তি তো নেকির কাজ করে, নেক কাজ করতে ভালোবাসে, তবে মাঝে মাঝে গুনাহের দিকেও আকর্ষণ জাগে, আছে না নাই? মাঝে মাঝে গুনাহের দিকে আকর্ষণ জাগে, ভালো কাজ করে, এই ভালো কাজের ভিতর দিয়ে হঠাৎ হঠাৎ মাঝে মাঝে গুনাহের দিকে আকর্ষণ যায়। যদি কারো পজিশনটা এরকম হয়ে থাকে, তাহলে বুঝতে হবে তার নফসটা হচ্ছে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা। 3 নাম্বার নফস, যার নাম হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না, এই নফস বলা হয়, এটা হলো ফেরেশতাদের নফস। এই নফস যাদের হাসিল হইছে, তারা গুনাহকে কল্পনাও করতে পারে না, গুনাহকে কল্পনাও করতে পারে না। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। মানি এক শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে, যাদের নফসটা নফসে আম্মারা, যাদের নফসটা নফসে আম্মারা, হিসাব নাই, বিনা হিসাব। 2 নাম্বার হলো হিসাব হবে। 3 নাম্বার হচ্ছে একদল বিনা হিসাবে জান্নাতে যাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। পজিশন 3। নফসের নাম যেন কি বলছিলাম? নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না।
আর এক দলের হিসাব হবে মাঝখানের নফস। নাম কি যেন বলছিলাম? নফসে লাওয়ামা। এই যে নফসে লাওয়ামা বলছিলাম, ভালো কাজ করে, মাঝে মাঝে আবার টোনা। আগে গরুর মুখে টোনা ছিল, টোনা অনেকেই দেখছেন, অনেকেই দেখেন নেই। অনেক সময় খেসারি খ্যাত দেখলে পরে টোনার ভিতর দিয়ে গরুর জিহ্বা বের করে দিত, কথা ঠিক নাকি? পরিপূর্ণ বাইর করতে পারতো না। অনেক সময় দেখতাম এই যে টোনা বানাইছে, তার ধারের কারণে জিহ্বাটা অনেক সময় কেটে যেত, রক্ত পড়তো, তারপরও জিহ্বা বাইর করে টান মারতো এক গুচ্ছ, আসুক আর না আসুক। নফসের পজিশন হলো এটা। নেক কাজ করে বান্দা, কিন্তু মাঝে মাঝে এরকম গুনার দিকে প্রবল হয়ে যায়, ধাবিত হয়। এই 2 নাম্বার নফস, 2 নাম্বার যে নফস, এই নফসটার কিয়ামতের ময়দানে কি হবে? হিসাব হবে। কিয়ামতের ময়দানে হিসাব হবে। সংক্ষিপ্ত আকারে 3 প্রকারের নফসের বর্ণনা দিলাম। এবার আসেন, আল্লাহ তাআলা মানুষকে কি জন্য দুনিয়াতে পাঠাইছে? একমাত্র আল্লাহর গোলামিয়াত্তা করার জন্য। কার গোলাম? আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলামিয়াত্তা করবো। আমরা আল্লাহকে দেখি না, নাকি দেখি? আল্লাহকে দেখি আমরা? দেখছেন? না দেখে আমরা অনুসরণ করবো কিভাবে? গোলামি করবো কিভাবে? আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে পাঠাইছেন। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলেই আল্লাহকে অনুসরণ করা হবে। কথা বোঝেন নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলেই আল্লাহর অনুসরণ করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে আসছেন, এই শরীয়তটা কি পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ? সবাই বলেন, সবাই বলেন পূর্ণাঙ্গ। কি? পূর্ণাঙ্গ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের ভাষণ যেদিন দিচ্ছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহী নাযিল করছেন। কি ওহী নাযিল করছিলেন? সেখানে ওহী নাযিল করছিলেন, আজকে তোমাদের দিনকে পূর্ণাঙ্গ পরিপূর্ণ করে দিলাম। কি করে দিলাম? পরিপূর্ণ করে দিলাম। অপূর্ণাঙ্গ নাই, একদম পরিপূর্ণ। এই যে দিন পরিপূর্ণ হলো, পায়ের তালু থেকে মাথার চারি পর্যন্ত যা প্রয়োজন একটা মানুষের, এখানে আছে না নাই? ব্যক্তিগত জীবন এখানে আছে না নাই? পারিবারিক জীবন এখানে আছে না নাই? এরপরে সামাজিক জীবন আছে না নাই? এরপরে রাষ্ট্রীয় জীবন আছে না নাই? আন্তর্জাতিক জীবন আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন রাসূল প্র্যাকটিক্যাল দেখিয়ে গেছেন। আছে না নাই? আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে মাত্র 23 বছর দুনিয়ার জিন্দেগিতে জীবিত ছিলেন। কয় বছর? 23 বছর। এই 23 বছরের মধ্যে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কতলে কিতাল, হকের দাওয়াত, বাতিলের বিরুদ্ধে সোচ্চার, এই হকের দাওয়াত আর বাতিলের বিরুদ্ধে সোচ্চারের যে সময়টুকু অল্প সময় ছিল, এই সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে মদিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাষ্ট্র তৈরি করে। কি তৈরি করেন? একটা রাষ্ট্র তৈরি করেন, যেই রাষ্ট্রের অবকাঠামো পৃথিবীর বুকে, পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিতভাবে সংস্কার হয়। কি হয়? লিখিতভাবে সংস্কার হয়। যখন লিখিতভাবে এই সংবিধান প্রণয়ন হয়, তখন মদিনার মধ্যে মাত্র কয়েকটা গ্রাম এই রাষ্ট্রের ভিত্তিতে ছিল। কয়েকটা গ্রাম নিয়ে একটা রাষ্ট্র তৈরি হয়। এই কয়েকটা গ্রাম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিদিন প্রায় 450 কিলোমিটার এরিয়া ইসলামের ভিতরে আসছে। প্রতিদিন। কয়দিন?
প্রতিদিন প্রায় 450 কিলোমিটার, প্রায় 450 কিলোমিটার প্রতিদিন ইসলামের ছায়ার নিচে এসেছেন প্রতিদিন। এটা কি শুধু তরবারি দিয়ে হয়েছে? কি দ্বারা হয়েছে? ইসলামের শান্তির বাণী পতাকা, ইসলামকে ভালোবেসে, ইসলামের গ্রাম দেখে মনোমুগ্ধ হয়ে কাফেররা স্বেচ্ছায় কি করছে? ইসলাম গ্রহণ করেছে। যেখানে ইসলামকে বাধা দিয়েছে সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল প্রয়োগ করেছে। কি করেছে? বল প্রয়োগ করেছে। এক কথায় আসেন, মানুষের পায়ের তালু থেকে মাথার চাঁদি পর্যন্ত যা করবে এভরিথিং সব হতে হবে আল্লাহর হুকুম, রাসূলের তরিকায়। এবার আসেন, মানুষের ব্যক্তিগত জীবন পরিচালনা করবেন, সেটা আপনি কি ফলো করবেন? ব্যক্তিগত জীবন আপনি ফলো করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নীতি অনুসারে। পারিবারিক জীবন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। সামাজিক জীবন রাসূল দেখিয়ে গেছেন। রাষ্ট্রীয় জীবন রাসূল প্রণয়ন করেছেন। আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছেন। কথা ঠিক নাকি? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে কি করো? প্রবেশ করো। আমি আমার নামাজ, কালাম, হজ, যাকাত, মাসলা মাসাইল এগুলার ক্ষেত্রে আমি মানলাম কোরআনকে, মানলাম হাদিসকে, কিন্তু আমি অন্যান্য কাজ, রাজনৈতিক জীবন, এরপরে অন্যান্য জিনিস, এগুলা আমি কোরআন সুন্নাহর ভিত্তিতে মানি না। এগুলা মানি মানুষের প্রমাণিততা, যা মানুষ বানাইছে সেটা করি। আপনি কি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করছেন? নিঃসন্দেহে না। আল্লাহ বলছেন পরিপূর্ণ আপনাকে ইসলামের ভিতরে প্রবেশ করতে। আমি করলাম কি? কিছু করছি, কিছু করি নাই। আচ্ছা বলেন তো দেখি, আপনি একটা জগের মধ্যে আপনি পানি দিয়েছেন, চিনি দিয়েছেন, নাম হলো কি? বলেন দেখি, খাওয়া যাবে কি যাবে না? ভালো কি ভালো না? স্বাস্থ্যসম্মত কি স্বাস্থ্যসম্মত না? এবার 3 নম্বর আরেকটা জিনিস দিব। এই জগের মধ্যে আপনি অল্প একটু বিষ দিছেন, বেশি দেন নাই, অল্প দিছেন। এবার বলেন, পানি আছে, চিনি আছে, অল্প একটু বিষ আছে, কেরা খাইবেন? আমার কথা বুঝেন নাই মনে হয়। কথা সবাই বুঝছেন? যদি এইটা খান, আগে ছিল শরবত আর এখন এই শরবতের নাম আর শরবত নাই। কথা ঠিক নাকি? কি হয়েছে? বিষ হয়েছে, বিষ। আগেরটা খাবার জন্য আপনি লালায়িত ছিলেন, খাইলে আপনার উপকার হইতো। এখন এইটা খাওয়ার জন্য যদি কেউ জানে এখানে বিষ আছে, কোন মানুষ এটা খাবার জন্য লালায়িত হবে না। যদি খায় তাহলে তার প্রাণ থাকবে না। কথা ঠিক নাকি? কথা ঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। কিছুটা প্রবেশ করছো, পানি আর চিনি দিছো, আর এই পানি আর চিনির মধ্যে তুমি ওই বিষ মিশাইছো, তুমি মুমিন হতে পারো নাই, তুমি মুসলমান হতে পারো নাই। কথা ঠিক নাকি? আকীদাগত দিক তোমার এমনটাই তোমাকে নিয়ে গেছে, তোমাকে কাফের বানাইছে, তুমি নিজেও জানো না। কথা ঠিক নাকি? তোমাকে কাফের বানিয়ে দিয়েছে, আকীদায় তোমাকে কাফের বানিয়ে দিয়েছে। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনাদের কিছু কষ্ট দিলাম, সামনে আর পারবো না। আজকে এখানে যে কমিটি গঠন হলো, যদিও হয়তো আমরা এত তৎপরতার সাথে আপনাদের খোঁজ খবর নিতে আমরা পারি না, তবে মনে রাখবেন, আমরা কেউ দুনিয়ার স্বার্থে, দুনিয়ার পদের স্বার্থে, দুনিয়ার টাকার স্বার্থে আমরা কেউ দৌড়াদৌড়ি করি না। আমরা নিছক এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1450 বছর আগে যেই কাজ সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেছেন, যেই কাজ তাবেঈন, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন যেই কাজ করেছেন, আমরা আজকে সেই নকল হরকত নিয়ে আপনাদের কাছে আসছি। মুহতারাম হাজিরিন, আপনার ভিতরে পানি আছে, আপনার ভিতরে চিনি আছে, আপনার ভিতরে বিষও আছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত পানি, চিনি, বিষ একত্রিত হবে, আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই,
মনে রাখবেন, আপনার চেহারা যতই সুন্দর হোক না কেন, আমি যতই জুব্বা পরি না কেন, আমি যতই পাগড়ি পরি না কেন, আমি যতই দাড়ি রাখি না কেন, আমার মাথায় যতই টুপি থাক না কেন, মনে রাখতে হবে এই দুনিয়ার কৃষ্টি কালচার, মানুষের রচয়িত প্রণয়িত এই মন্ত্র তন্ত্র যত সময় পর্যন্ত আমি প্রত্যাখ্যান না করব, ওইটাকে ধরে রাখার পর যদি আমি মৃত্যুবরণ করি, মনে রাখবে নিশ্চিত জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। এই জন্য আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমাদের এই মিশন, যেটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, যেটা ছিল সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলার কাজ। আমরা আপনাদেরকে বলতে পারি, মানা বা না মানা এটা আপনার ব্যাপার, মানা বা না মানা এটা আপনার ব্যাপার, আমরা কেবল বলতে পারি। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে এখানে যে কমিটি গঠন হলো, একটা তো আমাদের চরমনার তরিকার মধ্যে সুলুহিয়াতের লাইন, ইসলাহিয়াতের লাইন, দাওয়াতের লাইন, যেটা আপনারা ইশারার আগ পর্যন্ত করেছেন। আর একটা কাজ এখানে আছে, যেমন বর্তমান আপনার বিভিন্ন তন্ত্র মন্ত্র আমাদের দেশে চলতেছে, গতানুগতিক রাজনীতি। এই 17 বছর আমরা দেখলাম, 17 বছরের নেতারা এরা মুজিবের আদর্শকে বাস্তবায়ন করছে, কথা ঠিক নাকি? স্লোগান মুজিবের আদর্শ। এই যত আদর্শ আছে, এই আদর্শের মূলে হচ্ছে কার্ল মার্কস, লেনিন ইত্যাদি। এদের থিওরি ছিল সমস্ত উৎসের মূল হচ্ছে জনগণ। বলেন নাউযুবিল্লাহ। জনগণ, সব জনগণ চায় সূর্য পশ্চিম দিক থেকে উঠুক, আল্লাহ চায় সূর্য পূর্ব দিক থেকে উঠুক। কোন দিক থেকে উঠবে? জোরে বলেন। সমস্ত উৎসব এই কারা? হ্যাঁ, সত্যিকার। আমরা তো একটু আগে মানছি যে অমুকের। যত সময় পর্যন্ত এই বিষ অন্তর থেকে না যাবে, তত সময় পর্যন্ত আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। মনে রাখেন, যত সময় পর্যন্ত এই বিষ আমার অন্তর থেকে বের না হবে, তত সময় পর্যন্ত আমি আল্লাহর বান্দা গোলাম হতে পারবো না। এই জন্য 2 নাম্বার নিয়ে আসছে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা দ্বীনের প্ল্যাটফর্ম। মৌলিক কাজ ছিল 4টে। 1 নাম্বার ছিল দাওয়াত, 2 নাম্বার ছিল তালিম, 3 নাম্বার ছিল তাজকিয়া নফস, 4 নাম্বার হলো কি জিহাদ ফি সাবিলিল্লাহ। এই যে রাষ্ট্রীয়বাদ রাজনীতি আমাকে বলে এখন এরা মোল্লারা রাজনীতি করবো কে? রাজনীতির জন্ম দিল মোল্লারা, কথা ঠিক নাকি? হ্যাঁ, রাজনীতির জন্ম কেনা দিছে বলেন দেখি? রাজনীতির জন্ম দিছে মোল্লারা। এখন পর্যন্ত যারা রাজনীতি বলে, তোমরা রাজনীতিকে কিচ্ছু বোঝো নাই, তোমরা খালি বুঝছো পেট নীতি আর মানুষ মারার নীতি, কথা ঠিক নাকি? তোমরা কেবল বুঝছো পেট নীতি, মানুষ মারার নীতি। এখন পর্যন্ত যে রাজনীতি আছে, সেই রাজনীতি বুঝনেওয়ালা টুপি দাড়িওয়ালারাই, কথা ঠিক নাকি? কারা? টুপি দাড়িওয়ালারা। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়া ক্ষণস্থায়ী। আজকের রাত পার হবে কি হবে না এটা আমার জানা নাই। আমি যদি এখন চলে যাই, এই যে দেখেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়ার মালিক এক আল্লাহ, বেজ্জতি করার মালিকও আল্লাহ। যেই আল্লাহ সকাল বেলায় ইজ্জতের চেয়ারে বসাইতে পারে, ওই আল্লাহ বিকাল বেলায় জুতার মালা গলায় দিয়ে আবার বের করতে পারে, কথা ঠিক? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। জিল্লত দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনারা দেখেন নাই? দেখছেন? কোটি 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 টাকা গরিবের হক নষ্ট করছে। এরপরে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দেশের টাকা জায়গা হয় না, বিদেশে পাচার করছে, বিদেশে বাড়ি বানাইছে, এত কিছু করলো। সর্বশেষ নাম হলো কি? পলাই না বউ। বেজ্জতির মালিক কে? কথা বুঝেন নাই? হ্যাঁ, এরপরে মনে রাখবেন, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের যে পকেট নাই। কাপড়ের কি নাই? পকেট নাই। এই জন্য সাবধান সাবধান সাবধান। দাওয়াত দিচ্ছি, আপনি যদি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে চান, আপনি যদি পরিপূর্ণ আল্লাহর গোলাম হতে চান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চান, তাহলে 4টা মিশন আমরা চরমনার তরিকার মধ্যে পেয়েছি। এখানে আপনার আত্মশুদ্ধি আছে,
এখানে আপনার তালিম আছে, এখানে আপনার দাওয়াত আছে, এখানে আপনার রাসূলের রাজনীতি আছে। অতএব রাজনীতি করার প্রয়োজন যদি হয়, আমরা অবশ্যই রাসূলের যে রাজনীতি, সেই রাজনীতি করে আমরা গায়ে কাপড়ের কাপড় জড়াবো, কথা ঠিক না? এই জন্য মহতারাম হাজিরিন, প্রত্যেকটা ব্যক্তির কাছে, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা পাড়া মহল্লায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জেলায় আমাদের এই মেসেজ পৌঁছাইতে হবে। ইসলামের পক্ষ থেকে বাক্স যাবে, ইসলামী আন্দোলন বাক্স, করা ঠিক নাকি? ইসলামী আন্দোলন কি নাম? ইসলামী আন্দোলন। গতানুগতিক কোন রাজনৈতিক দল না। ইসলামী আন্দোলন যাচাই বাছাই করে, হযরত উলামায়ে কেরাম কষ্টি পাথরে যাচাই বাছাই করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশন ছিল, সেইভাবে একটা রাসূলের নকল মিশন নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছে পীর সাহেব চরমোনাই। প্ল্যাটফর্ম রাজনৈতিক, নাম হলো ইসলামী আন্দোলন। প্রতীক হাত পাখা। প্রতীক কি? হাত পাখা। প্রতীক কি? হাত পাখা। এই জন্য আমাদের এই মিশন চলবে। আমরা ওয়ার্ড কমিটি গঠন করব, আমরা ইউনিয়ন কমিটি গঠন করব, উপজেলা কমিটি গঠন করব, জেলা কমিটি গঠন করব। এভাবে আমাদের স্টেপ বাই স্টেপ সব হয়ে গেছে। মুসলিমায় কিছু জায়গা বাকি আছে, তো আমরা এগুলো আস্তে আস্তে করব। আপনাদের কাছে উদাত্ত আহ্বান, মহতারাম হাজিরিন, আমরা মৃত্যুবরণ করব, আমরা যেন পরিপূর্ণ মুসলমান হয়ে যেন কিয়ামতের ময়দানে হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কাতারে যেন দাঁড়াইতে পারি, আর যেন বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দিন রেখে আসছেন, রেখে এসেছিলেন, আপনাকে দেখি নাই, আপনার সেই দিনকে দেখি নাই। আমাদের সময় আমরা হযরত উলামায়ে কেরামদেরকে পেয়েছি, তারা আপনার যে কথা বলেছে, আপনার সাহাবাদের কথা বলেছে, আপনার কথা শুনে, আপনার সাহাবাদের কথা শুনে আমরা উলামায়ে কেরামদের পিছনে ছিলাম, কথা ঠিক না? আমরা উলামায়ে কেরামদের পিছনে ছিলাম। এই জন্য আর আপনাদেরকে বিরক্ত করব না। আমরা আজকে এখানে যেরকম মুজাহিদ কমিটি গঠন হলো, আমরা সামনে আপনাদের এই ইউনিয়নে এবং প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ইসলামী আন্দোলন কমিটি গঠন করব। আপনারা সোচ্চার থাকবেন ইনশাআল্লাহ। ঈমান আকীদা বাঁচানোর মিশন, ঈমান আকীদা বাঁচানোর মিশন। আল্লাহ তাআলা এই মিশনে আমাদের সকলকে যোগদান করা এবং আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, বলুন আমিন।